হ্যালো এভরিওয়ান, আজকে যেটা শেখাবো কম্প্যারিজন। আমরা বোর্ডেই দেখতে পাচ্ছি কম্প্যারিজন। সেই কম্প্যারিজন হচ্ছে কম্পেয়ার করছে, সেটা আমরা দেখব কিভাবে হয়। আমরা অনেক সময় সেই কম্প্যারিজন ব্যবহার করে থাকি, বাট অলদো আমরা ইউজ করতে পারি না সঠিক সময় সঠিক জায়গায় কিভাবে কি করব। বাট টুডে ইউ আর গেটিং দিস টপিক. So this title is very rare. So everyone is using but we don't know. So how to use, how you can take it up this one. So today's video is for that. So let's begin. আজকে দেখো এই কম্প্যারিজন আমরা কম্প্যারিজনের বিষয় করি, যেরকম কম্প্যারিজনগুলো আমরা লিখি অ্যাজ দিয়ে, যেরকম এক্সাম্পল দিচ্ছি অ্যাজ ব্রেভ অ্যাজ lion, comparison. Next, as cunning as fox, as soft as wool, as cold as cucumber, as naughty as mouse. দেখো এই ধরনের জিনিস কম্প্যারিজন যেইগুলো আমরা করব, বিষয়গুলো আমি কিছু কিছু কম্প্যারিজন এরকম লিখে দিই। অনেক কম্প্যারিজন হয়, তোমরা যেরকমভাবে তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এইটা খুব আমরা ব্যবহার করি, বা আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব। আমরা এখানে দেখি এই কম্প্যারিজনগুলো আমরা সেন্টেন্সে করি না, কিভাবে করব। এবারে টেকনিকটা হচ্ছে, আমরা ট্রিক্সটা জানি। ট্রিক্সটা হচ্ছে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্টের পর ভার্ব লিখব, মানে নাউন, তারপর ভার্বের পর এইটা ফলো করব, এই কম্প্যারিজনটা। দেখো একটা আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা এরকমভাবে করতে থাকো, দেখো আরও বুঝতে পারবে, ক্লিয়ার হতে পারবে। ওকে, অ্যাজ ব্রেভ অ্যাজ লাইন দেখতে পাচ্ছি, তার মানে ব্রেভের মতো, লাইনের মতন ব্রেভ, সাহসী কেউ হতে পারে। সেইটা হচ্ছে তোমরা যে কোনো অ্যানিমালসকে নিতে পারো, কোনো মানুষকে নিতে পারো, মানুষ তো হয়, বা সোলজার হয়। ব্রেভ, the soldier is as brave as lion. The soldier is as brave as lion. দেখো আমরা এটা কি লিখেছি আগে, দেখো এটা সাবজেক্ট, আমাদের নাম, ঠিক আছে, নাউন ফর্ম। তারপর দেখো ভার্ব অ্যাড করেছি, তারপরে আমি কি বললাম, যেইটা হয় সেইটা। এটা পরেরটাই আমরা চলে যাই সেকেন্ড, অ্যাজ কানিং অ্যাজ ফক্স। ফক্সের মতন কানিং কে আছে? তাহলে ফক্সের মতন কানিং আমাদেরকে জানতে হবে। দ্য ম্যান ইজ, দেখো সাবজেক্ট, নাউন দিলাম, ভার্ব দিলাম, তারপরে এইগুলো বসিয়ে দিলাম কম্প্যারিজনগুলো। অ্যাজ কানিং অ্যাজ ফক্স, দ্য ম্যান ইজ অ্যাজ কানিং অ্যাজ ফক্স। নেক্সট পরেরটা দেখো, অ্যাজ সফট অ্যাজ উল। তাহলে এই সফট অ্যাজ উলটা আমরা কিভাবে লিখব, সেন্টেন্সটা আমরা ফরমেশনটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। সফট অ্যাজ উল, উলের মতো সফট, তাহলে কি হতে পারে? আমরা ফার বলতে পারি, ফার মানে লোম, হেয়ার, এইসব আমরা ব্যবহার করতে পারি, যেটা নরম। তারপরে আছে কটন, কটন খুব সফট হয়, তাহলে আমরা লিখি দ্য cotton is as soft as wool. তোমরা যদি এটা চেঞ্জ করে ফার লিখতে চাও, লোম, ওকে, সেটাও লিখতে পারো। যা এখানে লিখতে পারো ফার ইজ অ্যাজ সফট অ্যাজ উল, সেটাও ব্যবহার করো, বা অ্যানিমালস ফার, যে কোনো বিষয় এরকম ইউজ করো যেন সেন্টেন্সটা যেন পারফেক্ট, সত্যি করে মনে হয় যে এইটা চাইছে যে সফট। As cool as cucumber. Man's mind. Man's mind is as cold as
cucumber. অনেক সময় দেখবে এই কোল্ডের জায়গায় কুলও থাকে, তাহলে ম্যানস মাইন্ড ইজ অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার এইটাও লিখতে পারো, আর ম্যানস মাইন্ড ইজ অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার আমাদের এইটাও থাকবে। নেক্সট, অ্যাজ নটি অ্যাজ মাউস। আমাদের বেশিরভাগ সময় দেখবে বাচ্চারা খুব নটি হয়, ওই জন্য লিখি দ্য বেবি ইজ অ্যাজ নটি অ্যাজ মাউস। তাহলে দেখো এই ধরনের কাজ যে পারছো, কম্পেয়ার করছো কীরকমভাবে সাবজেক্ট নাউন লিখতে হয়, তারপর ভার্ব, তারপর কি ফলো করছো সেইটা। আর বেশিরভাগ মানুষ যে জিজ্ঞাসা করছো যে আমরা প্লুরাল ফর্ম লেখা যাবে, অবভিয়াসলি প্লুরাল ফর্ম লেখা যাবে, কিন্তু আমাদের প্লুরাল ফর্ম জিনিসটা আমাদের নেই। সেই প্লুরাল ফর্মটা থাকলে আরও তোমার ইজি হয়ে যাবে, যা কানিং অ্যাজ ফক্সেস, লাইন্স, এইভাবে যদি থাকে জিনিসটা তোমাদের আরও ক্লিয়ার হবে, খুব সুন্দরভাবে করতে পারবে। আরও কিছু কাজ আমি দিয়ে দিয়েছি, সেই কাজগুলো করো, দেখো আরও ইজি হয়ে যাবে এই ধরনের সেন্টে। তার মানে শেখাচ্ছে আগে নাউন বা সাবজেক্ট দাও, ভার্ব দাও, তারপরে এই কম্প্যারিজনটা লেখো, তাহলে সোজা হয়ে যাবে, ইজি হয়ে যাবে, কিভাবে করতে পারবে। চলো দেখে নিই আমরা। চলো দেখতে পাচ্ছ আমি কিছু কম্প্যারিজন দিয়ে দিয়েছি, সেই কম্প্যারিজন দেখতে পাচ্ছ, মেক সেন্টেন্স উইথ দিস কম্প্যারিজনস। এটাকে কম্প্যারিজনকে আরেক ভাষায় বলা হয় যে সিমিলিস। আমরা এগুলো জানি যে সিমিলিসও বলা হয়, সে সিমিলিস আর কম্প্যারিজন সেম জিনিস। তাহলে 1 নম্বরে আছে অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, 2 নম্বরে আছে অ্যাজ রেড অ্যাজ রোজ, 3 নম্বরে আছে অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, 4 নম্বরে অ্যাজ ফ্রি অ্যাজ আ বার্ড, 5 নম্বরে আছে অ্যাজ ইজি অ্যাজ এবিসি, 6 নম্বরে আছে অ্যাজ বিজি অ্যাজ আ বি, 7 নম্বরে আছে অ্যাজ ড্রাই অ্যাজ আ বোন, আর ডি নম্বরে আছে অ্যাজ হার্ড অ্যাজ স্টোন। এই জিনিসগুলো তোমাদেরকে যেটা শেখাচ্ছি বা জানিয়েছি সেই জিনিসগুলো তোমরা করতে থাকো, সাবজেক্ট ভার্ব, তারপরে এই কম্প্যারিজন বা সিমিলিসগুলো লিখতে থাকো, তাহলেই দেখতে পাবে একটা সুন্দর এক সেন্টেন্স ফরমেশন বা ফ্রেম আউট হয়ে গেছে। তোমরা এটা বুঝতে পারবে, এই প্রসেসটা করতে থাকো, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এইগুলো ইউজ করতে পারবে, তোমাদের আরও ইজি বা সুযোগ আরও ভালো হয়ে যাবে, তোমরা আরও বুঝতে পারবে ক্লিয়ারলি। সবাইকে ধন্যবাদ। আর কিন্তু লাইক অ্যান্ড শেয়ার, এগেইন আই এম টেলিং, লাইক অ্যান্ড শেয়ার, এই যে পড়াগুলো দেখছো ভুলো না।